হে গাইজ আসসালামু আলাইকুম। আমি জেমাদ আসাফি বলছি। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিও কন্টেন্টটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুকে ইউজার নেম চেঞ্জ করবেন বা প্রোফাইল লিঙ্কে যে ইউজার নেমটা আমরা ইউজ করে থাকি সেটা কিভাবে চেঞ্জ করবেন, অ্যান্ড ইউটিউবে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করবেন। জি হ্যাঁ, আপনি যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন নতুন নতুন, তখন ইউটিউব কমিউনিটি থেকে আপনাকে যে একটা ইউজার নেম দেওয়া হয় বা ইউটিউবে যে ইউআরএল লিঙ্কটা দেওয়া হয় সেটি কীভাবে সম্পূর্ণভাবে চেঞ্জ করে আপনি আপনার নামে কনভার্ট করতে পারবেন। আর ফেসবুকে ইউজার নেম চেঞ্জ করে আপনি চাইলে আপনার নামটা ইউজ করতে পারবেন ইজিলি। সো এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দিব, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন। অ্যান্ড আমার চ্যানেলে যারা যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, অ্যান্ড ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো আমি এখন চলে যাচ্ছি ফেসবুকে। এটা আমার একটা ফেক অ্যাকাউন্ট। সো আমি এই থ্রি ডট মেনুতে ক্লিক করবো। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করি, দেখুন ইউর প্রোফাইল লিঙ্ক একটা অপশন রয়েছে, অ্যান্ড এখানে এটা হচ্ছে আমার ইউজার নেম বর্তমানে, ঠিক আছে। অ্যান্ড যাদের আপনি চাইলে কিন্তু ইজিলি এই ইউজার নেমটা বা এই কোডগুলো আপনি ফাইন্ড আউট করতে পারেন। যাদের নাম রয়েছে এই টাইপের কোড নেই, আচ্ছা এটিও আমি দেখিয়ে দেবো আপনাদের। আমি এখন চলে যাব মেসেঞ্জারে। মেসেঞ্জারে যাওয়ার পর এখানে চ্যাটের পাশে যে একটি আইকন রয়েছে ওই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবে, দেখুন ইউজার নেম একটা অপশন রয়েছে, ইউজার নেম। সো ইউজার নেমে আমি ক্লিক করার পর এডিট ইউজার নেম ক্লিক করছি। চেঞ্জ ইউজার নেম, এখানে দেখুন আমি ইউজার নেমটা চেঞ্জ করব, যেহেতু আমার একটা কোড ছিল ওই ইউজার নেমটা, ওটা আমি চেঞ্জ করব। আমি যে কোনো একটা নাম দিচ্ছি, আমি এই আইডির নামটাই দিচ্ছি। তবে মনে রাখবেন যখন আপনি নামটা দিবেন ঠিকঠাকভাবে দিবেন। যদি নামটা ভুল আসে তাহলে এখানে দেখাবে আপনাকে দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, ঠিক আছে, দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। এটা অ্যাভেলেবল করতে চাইলে আপনাকে আরও কিছু এক্সট্রা কোড ইউজ করতে হবে, হয় নিউমেরিক্যাল নাম্বার বা ডট সিম্বল বা কিছু নাম। দেখি আমি জাস্ট এটা দিয়ে দেখি, হ্যাঁ। দেন সেভ অপশানে ক্লিক করছি, সেভ হয়ে গিয়েছে দেখুন ইউজার নেম m.me_b। অ্যান্ড আপনি চাইলে কিন্তু এই নামটা দিয়ে আপনি আপনার ফেক অ্যাকাউন্টটা বা রিয়েল অ্যাকাউন্টটা আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন, ঠিক আছে। আমাদের এখানে দেখুন কোডটা এখন রয়েছে, আমি জাস্ট একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করছি, রিফ্রেশ করার পর আবার থ্রি ডট মেনুতে যাচ্ছি, দেখুন আমার ইউজার নেমটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমার ইউজার নেমটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। যেখানে কোড ছিল এখানে আপনি চাইলে কিন্তু থান্ডারসবিডি যে আমার নামটা আমি ক্রিয়েট করলাম এখানে ইউজার নেম, তা আমি সম্পূর্ণভাবে পেয়ে গেলাম। আচ্ছা যাই হোক, এখন আমি চাচ্ছি আবার নিউমেরিক্যাল কোডে আনার জন্য বা জানার জন্য কীভাবে আমি জানবো এখানে কোডটা কী ছিল। আপনি সিম্পলি জাস্ট এটা কপি করবেন, লিঙ্কটা কপি করার পর গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ফাইন ইউজার নেম ফর ফেসবুক, ঠিক আছে। একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখুন ফাইন মাই এফবি আইডি, বা আপনারা সিম্পলি গুগলে সার্চ করতে পারেন ফাইন মাই এফবি আইডি বা ফেসবুক আইডি। এটা লিখে সার্চ করার পর আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড আমি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, ক্রস করে দেবেন, নিচের দিকে স্ক্রল করবেন, দেখুন এখানে একটা বক্স রয়েছে, ইউআরএল বক্স রয়েছে। আপনি সিম্পলি কী করবেন, এই ইউআরএল বক্সে যেটি কপি করেছেন আপনার ইউজার নেম এটা পেস্ট করে দেবেন। দেখুন আমার ইউজার নেমটা আপনারা ভালো করে দেখুন। দেন ফাইন্ড ফেসবুক আইডিতে ক্লিক করব, একটু লোডিং নিবে, এখানে অ্যাড আসবে, এই বিরক্তিকর অ্যাডগুলো আপনারা রিমুভ করে দিবেন, ঠিক আছে। একটু নিচের দিকে স্ক্রল করবেন, একটু ওয়েট করতে হবে আমাকে। সাকসেস হয়ে গিয়েছে, দেখুন এটা হচ্ছে আমার নিউমেরিক্যাল যে ইউজার নেম কোডটা রয়েছে তা, ঠিক আছে। দেখুন আপনারা ভালো করে দেখুন 100028062455171। আমি আমার স্ক্রিনে আগে যে ইউজার নেমটা ছিল তার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনাকে, দেখুন। সো এটাই ছিল আমার হচ্ছে নিউমেরিক্যাল আইডি, ফেসবুক আইডি। আমি কীভাবে ফাইন্ড আউট করতে পারবো তার নমুনা। তো গাইজ আমি এখন আমার ইউটিউবের কাস্টম ইউআরএল কীভাবে সেট করব বা আমার যে ইউটিউব আইডি রয়েছে কীভাবে আমি আইডি নামটা চেঞ্জ করবো তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। গুগলে সার্চ করবেন ইউটিউব ড্যাশবোর্ড, ইউটিউব ড্যাশবোর্ড লিখে সার্চ করবেন। দেন ফার্স্ট যে ওয়েবসাইটটি রয়েছে তা আপনাকে নিয়ে যাবে ইউটিউব স্টুডিওতে। আপনারা চাইলে কিন্তু ইউটিউব স্টুডিও লিখেও সার্চ করতে পারেন, তবে আপনার চ্যানেল থাকতে হবে, অবভিয়াসলি আপনার ইউটিউব চ্যানেল থাকতে হবে। অ্যান্ড ইউটিউব চ্যানেলের আপনার যে কাস্টম ইউআরএল কীভাবে সেট করবেন, আমি ওল্ড নিয়মটা আপনাদের দেখিয়ে দিচ্ছি।
যেটা আগে করা যেত, সেটিংসে গিয়ে নিচে সেটিংসে গিয়ে দেখবেন চ্যানেল একটা অপশন রয়েছে, চ্যানেলে ক্লিক করবেন, দেন অ্যাডভান্স সেটিংস থেকে নিচে দেখবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে, দেন ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি কারণ আমি ক্রোম ব্রাউজার থেকে কাজটা করছি। দেন এখান থেকে আপনারা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে দেখতে পাইতেন যে এখানে ইউজার আইডি, চ্যানেল আইডি, মুভ চ্যানেল, এখানে যে অপশনগুলো আছে এখান থেকে কিন্তু আপনি কাস্টম ইউআরএল সেট করতে পারতেন। এটা হচ্ছে ওল্ড যে ভার্সন ছিল সেখানে, কিন্তু এখন নিউ একটা ভার্সন রয়েছে যেখানে ইউটিউব আপনাকে কি করছে, সরাসরি কাস্টম ইউআরএল সেট করার জন্য একটা অপশন দিয়েছে, অ্যান্ড কিছু কন্ডিশনও দিয়েছে কাস্টম ইউআরএল সেট করার জন্য। কন্ডিশনগুলো কী কী অ্যান্ড কীভাবে সেট করতে হয় তা দেখিয়ে দিচ্ছে আমাদের। আপনারা চলে যাবেন ইউটিউব স্টুডিওতে, চলে যাওয়ার পর চ্যানেল ড্যাশবোর্ড যেটি রয়েছে এখানে দেখবেন ডলার সাইনের নিচে একটা অপশন রয়েছে, এটা হচ্ছে কাস্টমাইজেশন। এই কাস্টমাইজেশনে ক্লিক করবেন আপনারা, একটু স্ক্রল, আমি জুম আউট করছি। দেন এখানে দেখবেন তিনটা অপশন রয়েছে, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। সো আমি ক্লিক করবো এখন বেসিক ইনফোতে। বেসিক ইনফোতে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখলে আপনারা দেখতে পাবেন চ্যানেল ইউআরএল। এটি হচ্ছে আমার চ্যানেল ইউআরএল, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। সো আমি চাচ্ছি এটা চেঞ্জ করতে। চেঞ্জ করার জন্য আমার কী প্রয়োজন, এখানে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। এখানে আমি সিম্পলি কী করবো, এই ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাবেন আমার যেহেতু চ্যানেলের নাম AJM আজাদ সাফি, ঠিক আছে, আমি এখন চাচ্ছি আমার কাস্টম ইউআরএলে আমার নামটা রাখার জন্য, যেটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা চাইলে যে কোনো নাম ইউজ করতে পারেন আপনার চ্যানেলের নাম অনুযায়ী, বা আপনি চাচ্ছেন কিছু নিউমেরিক্যাল আমি অ্যাড করতে বা নাম্বার অ্যাড করতে বা লেটার অ্যাড করতে, এখানে চাইলে কিন্তু সেকেন্ড অপশানে আপনারা চাইলে এখানে নাম্বার বা লেটার আপনারা অ্যাড করতে পারেন। সেকেন্ড অপশানে আমি চাচ্ছি আমার নাম্বার বা নাম কিছু অ্যাড করবো না আমার ইউটিউব চ্যানেলে, আমি ফার্স্ট অপশানটাই ক্লিক করছি। অ্যান্ড ফার্স্ট অপশানে ক্লিক করার পর আপনারা একটু উপরের দিকে দেখবেন পাবলিশ একটা অপশান রয়েছে, পাবলিশ অপশানে ক্লিক করে দেবেন। দেন আমি কাস্টম ইউআরএল সেট করছি আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক ছিল আগে যেটি ছিল, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। এখন এটা পরিবর্তন হয়ে ডিরেক্টলি আমার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল অনুযায়ী আমার নাম এটি হয়ে যাবে আমার ইউটিউবের লিঙ্ক। সো আমি কনফার্মে ক্লিক করছি, হয়ে গিয়েছে চেঞ্জ পাবলিশড। এখন আপনারা সিম্পলি কী করবেন, যেহেতু আমার কাস্টম ইউআরএল সেট হয়ে গিয়েছে, আপনাদেরও কাস্টম ইউআরএল সেট হয়ে যাবে, এই পদ্ধতিটা আপনারা ইউজ করবেন। অ্যান্ড আমি আমার চ্যানেলে চলে যাই, আমার চ্যানেল হচ্ছে এটি। অ্যান্ড এখানে 3 ডট মেনুতে ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করলে কপি লিঙ্কে ক্লিক করব। এটা হচ্ছে আমার চ্যানেলের লিঙ্ক, যেহেতু আমি কপি করছি, কপি হয়ে গিয়েছে। এখন আমি নোটপ্যাডে যদি আমি এখানে পেস্ট করি, এটা তো আমার ওল্ড ইউআরএল চ্যানেলে পেস্ট করে দিই, দেখুন এটি হচ্ছে ওল্ড অ্যান্ড এটি হচ্ছে নিউ। সো সিম্পলি এই পদ্ধতি ইউজ করলে আপনারা ইজিলি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কাস্টম ইউআরএল করতে পারবেন। অ্যান্ড আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ইউজার নেমটি রয়েছে বা প্রোফাইল লিঙ্কটা রয়েছে তা আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন। সো ভিডিওটি সবার যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড ভিডিওটি শেয়ার করতে তো ভুলবেন না। আর অবভিয়াসলি আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।